শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ 471 হিজরি অনুযায়ী 1078 খ্রিস্টাব্দে কাস্পিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত জিলান নামক শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার বাবা মারা গেলে তিনি মায়ের দেখাশোনায় বড় হন। সেই সময় জ্ঞান ও শিক্ষার কেন্দ্র ছিল বাগদাদ। তাই 488 হিজরিতে তিনি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বাগদাদে চলে যান। যাওয়ার সময় তার মা 40 দিনার টাকা সঙ্গে দিয়েছিলেন। খুব দ্রুত সেই টাকা শেষ হয়ে গেলে তিনি চরম অভাব অনটনে দিন কাটাতে থাকেন। ক্ষুধা, দারিদ্র্য আর সহ্য শক্তির পরীক্ষা। একদিনের ঘটনা তিনি নিজেই বর্ণনা করেছেন। আমি ক্ষুধার যন্ত্রণায় নদীর ধারে যেতাম। সেখান থেকে গাছের পাতা, পড়া ফলের খোসা আর কাঁটাযুক্ত এক অজানা সবজি খেয়ে দিন কাটাতাম। বাগদাদে তখন দুর্ভিক্ষে আক্রান্ত। কয়েকদিন একটানা না খেয়ে তিনি নদীর ধারে গেলেন। দেখলেন অনেকেই তার আগেই এসে পাতা ও খোসা সংগ্রহ করছে। সংকোচে তিনি কিছুই নিতে পারলেন না। শহরে ফিরে রাস্তার ধারের আবর্জনার ঢিবি থেকেও কিছু কুড়াতে চাইলেন, কিন্তু সেখানেও মানুষ ছিল। বাধ্য হয়ে তিনি একটি মসজিদে গিয়ে বসে পড়লেন, ক্লান্ত, দুর্বল, প্রায় মৃত্যু মুখে। হঠাৎ এক অপরিচিত যুবক মসজিদে প্রবেশ করল। তার সঙ্গে রুটি ও গোস্ত ছিল। যুবকটি খেতে শুরু করলে ক্ষুধায় তার মনে না চাইতেই মুখ হাঁ হয়ে যায়। যুবক লক্ষ্য করে বলল, নাও ভাই, বিসমিল্লাহ বলে খাও। তিনি না করলেন, কিন্তু যুবক আল্লাহর কসম করে বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত খেতে রাজি হলেন। আল্লাহর বিধান, মায়ের পাঠানোর টাকা ছেলের কাছে পৌঁছাল। যুবক জিজ্ঞাসা করল, তোমার নাম কি? কোথা থেকে এসেছ? তিনি বললেন, আমি জিলান থেকে আসা আব্দুল কাদের। এ কথা শুনে যুবকের মুখ রং বদলে গেল। সে বলল, আল্লাহর শপথ, আমি বাগদাদে এসেছি তোমাকেই খুঁজতে। তোমার মা আমাকে কিছু টাকা দিয়ে পাঠিয়েছেন। 3 দিন ধরে তোমার কোনো খোঁজ পাইনি। ক্ষুধায় কাতর হয়ে বাধ্য হয়ে সেই টাকাই খরচ করতে শুরু করেছি। আজ যে রুটিগ্রস্ত খাচ্ছি তা তোমার মায়ের পাঠানো আমানত দিয়েই কেনা। এখন তুমি খাও, এটা তোমারই। আমি বরং তোমার মেহমান। তিনি যুবককে শান্ত করলেন। বাকি খাবার ও কিছু টাকা দিয়ে সম্মানের সঙ্গে তাকে বিদায় করলেন। এভাবেই মাঝে মাঝে তার মা টাকা পাঠাতেন, কিন্তু বাড়ি থেকে এত দূরে সেই টাকা অনেক সময় তার হাতে পৌঁছাত না। তিনি খেয়ে না খেয়ে কষ্ট সহ্য করে শিক্ষা অর্জনে মগ্ন থাকতেন। জ্ঞান অর্জনে পরিপূর্ণতা বিখ্যাত ইতিহাসবিদ হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীর, হাদিস, ফিকহ সহ 13টি বিষয়ে আব্দুল কাদের জিলানী পারদর্শী ছিলেন। বাগদাদের বাবুল আজজ এলাকায় তিনি আবু সাদ আল মুখাররামি রহমতুল্লাহি আলাইহির কাছে ফিকাহ অধ্যয়ন করেন। পরে উস্তাদ মৃত্যুবরণ করলে তিনি সেই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। বিখ্যাত জ্ঞানীরা তার দর্শে বসতেন এবং তার কাছে জ্ঞান অর্জন করতেন। মানুষের জন্য খেদমত। পরে তিনি দেখলেন সাধারণ মানুষ ধর্মীয় শিক্ষা না জানায় সমাজে বিভ্রান্তি ও সমস্যা বাড়ছে। তাই তিনি শুধু ছাত্রদের নয়, সর্বসাধারণের উদ্দেশ্যে ওয়াজ, বয়ান ও হেদায়েত শুরু করেন। শহরের মানুষ তার বয়ানে দলে দলে আসতে শুরু করল। জায়গা সংকুলান না হওয়ায় তিনি একটি খানকা স্থাপন করেন। পরে মাদ্রাসা বড় হলে আবার সেখানে ফিরে আসেন। তিনি মৃত্যু পর্যন্ত বয়ান, শিক্ষা ও আত্মশুদ্ধির কাজে নিজেকে নিবেদিত রাখেন। তার হাত ধরে অনেক মানুষ ইসলামে প্রবেশ করে। তার রচিত বিখ্যাত কিতাবসমূহ: 1. আল গুনিয়া লিত তালিবি তারিকিল হক, 2. আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইয়ুর রহমানি, 3. ফুতুহুল গায়েব। ইন্তেকাল 561 হিজরি 1163 খ্রিস্টাব্দে। 90 বছর বয়সে এই মহান আলেম ও দাওয়াতের বাতিঘর ইন্তেকাল করেন। বাগদাদের সেই মাদ্রাসা প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়। এ জীবন কাহিনী আমাদের শিখায়,
জ্ঞান, ঈমান, ধৈর্য ও ত্যাগ একত্রে থাকলে আল্লাহ মানুষকে সবার উপকারকারী বানিয়ে দেন।